ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তিনি কি এখনও জীবিত নাকি কয়েক মাস আগেই মারা গেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নাকি দিন রাত কাজ করছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি গোয়েন্দা সংস্থা, যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে দাবি করেছে, গত ১৫০ দিনেরও বেশি সময় ধরে মোস্তফা খামেনি কোনো মোবাইল ফোন, কম্পিউটার বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহার করেননি। এ কারণেই তার এই অবস্থান শনাক্ত করা গোয়েন্দাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে এক বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর মোস্তফা খামেনিও আহত হন। এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়েছে। কেউ বলছে তিনি সামান্য আহত হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আবার কেউ দাবি করছে তিনি এতটাই গুরুতর আহত যে কার্যত অন্যদের নিয়ন্ত্রণে থাকা একজন প্রতীকী নেতা হয়ে গেছেন। সবচেয়ে আলোচিত দাবি হলো, মোস্তফা খামেনি নাকি দিনের বেলায় কখনোই বাংকার থেকে বের হন না, কারণ তিনি আশঙ্কা করেন যুক্তরাষ্ট্রের নজরদারি স্যাটেলাইট তাকে শনাক্ত করতে পারে। একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলেও গোয়েন্দা মহলের ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে শনাক্ত করতে অতীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অত্যাধুনিক সাইবার প্রযুক্তি ব্যবহার করেছিল। তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করা থেকে শুরু করে নিরাপত্তা বহরের চলাচল বিশ্লেষণ, বিভিন্ন পদ্ধতিতে তার অবস্থান নির্ধারণ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু মোস্তফা খামেনির ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন। তিনি কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার না করায় প্রযুক্তিগত নজরদারি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে এখন গোয়েন্দা সংস্থাগুলো মূলত মানব গোয়েন্দা তথ্য বা হিউম্যান্টের ওপর নির্ভর করছে, অর্থাৎ ইরানের ভেতরের গুপ্তচর, তথ্যদাতা এবং গোপন সূত্রের মাধ্যমেই তারই অবস্থান জানার চেষ্টা চলছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, কিছু গোয়েন্দা কর্মকর্তার ধারণা মোস্তফা খামেনি হয়তো প্রথম হামলাতেই নিহত হয়েছেন অথবা পরে আহত অবস্থায় মারা গেছেন। তাদের সন্দেহ, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তার মৃত্যুর তথ্য গোপন করে থাকতে পারে। তবে এই দাবির স্বাধীন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। অন্যদিকে যদি তিনি জীবিতই থাকেন, তাহলে কোথায় আছেন? প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দাদের ধারণা তিনি হয় তেহরানের ভূগর্ভস্থ কোনো নিরাপদ টানেলে অথবা কোম শহরের কাছাকাছি একটি সামরিক বাংকারে অবস্থান করছেন। কিন্তু এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এদিকে ইরান সরকার এই ধরনের দাবির বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্যই করেননি। ফলে পুরো ঘটনাকে ঘিরে রহস্য আরও গভীর হয়েছে। সব মিলিয়ে এটি এখন শুধু একজন নেতার অবস্থান জানার বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে। তবে মনে রাখা জরুরি, এসব তথ্য মূলত দ্য টাইমস এবং ওয়াইনেটের প্রতিবেদনে প্রকাশিত দাবি। সংশ্লিষ্ট পক্ষগুলো এখনও স্বাধীনভাবে এসব তথ্য নিশ্চিত করেনি। তাই পরবর্তী আনুষ্ঠানিক তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি সতর্কতার সঙ্গেই বিবেচনা করা উচিত।